গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। দেখতে পাচ্ছ মামি এখানে কাপড় কাচতেছে, থালা বাসন ধুয়ে নিচ্ছে। কি বড় মাছ দেখতে পাচ্ছে, এই যে চা খাচ্ছে সকাল সকাল উঠে পড়ে। এই যে দাঁত ফাত ঘষে সবজি, আর এই যে খবর দেখতেছে বসে বসে। অঞ্চলের মধ্যে সেটি আছড়ে পড়বে। যখন আছড়ে পড়বে, আগে জানানো হয়েছিল মৌসুম ভবনের তরফ থেকে তার গতিবেগ থাকতে পারে 150 থেকে 160 কিলোমিটার। এই মুহূর্তে লেটেস্ট আপডেট রয়েছে যে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম আরো শক্তি বাড়াবে, প্রধানত 180 থেকে 190। এখানে কত বড় মাছ কিনেছে বড়দা। এই যে মাছ আনছে, এই যে এক্ষুনি বাজারে গেছিল, মাছ এনেছে। এইটা 2 কেজি 900 মাছ আছে। এইটা তার ঠোঁটটা দেখতে পাচ্ছ কিরকম হয়ে গেছে, তার ভিতরে দাঁত আছে। যে ভারী আমার মাথা। তোমাদেরকে অনেক ভিডিওগুলো তোমাদের দেখানো হয়নি, তো অনেক ভিডিও বানানোও হয়নি, তো ভিডিও ছাড়াই হয়নি। অনেকে ভেবেছে যে বৌদি ভাই মনে হয় আর ভিডিও ছাড়বে না বা ভিডিও আর মনে হয় করবে না। তো আমি ভিডিওগুলো বানাবো, তো এবার ছাড়বো। তো আমার শরীরটা ভালো ছিল না, আমার তো কিছু একটা প্রবলেম হয়েছিল। তোমাদেরকে সব কথা শেয়ার করবো, বলবো। তোমরা ভিডিওগুলো দেখো, লাইক করো, ফলো করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। আর গাছ থেকে এই যে সব আম পেড়ে নিয়েছি, আম আর নেই গাছে একদম। সব আচার ফাচার বানিয়ে আমসি টামসি করে সব বেছে টেছে দিয়েছে। আর আমাদের আগের ভিডিও যদি বলেছিলাম যে ওই যে আমসি বানিয়েছিলাম, এখান থেকে মায়ের গাছ থেকে নিয়ে গেছিলাম। এই যে সব পেড়ে নিয়েছে। এই যে অনু উঠে ব্রাশ করছে। আর আমি এই যে পিপিলা ঘষতেছি, ইলটকমরের ডাটা না, অ্যালোভেরা ঘাড়ের যন্ত্রণা হচ্ছে প্রচুর। অ্যালোভেরা এই যে ঘষতেছি, এই যে অ্যালোভেরা। তো চলো তোমাদেরকে অ্যালোভেরাটা দেখাই কীরকম হয়েছে। মা এক্ষুনি এই যে গাছে জল দিয়ে গেল, মেশিন টুলু পাম্প চালিয়ে। ভিজা ভিজা আছে দেখতে পাচ্ছ, এক্ষুনি জল দিয়ে গেছে। এই যে জল জমিয়েই আছে এখনো। এই যে জল দিয়েছিল গাছে, এই যেখানে জল পড়ে আছে। এই যে মায়েদের সামনে রাস্তা, এই যে ঘর থেকে বেরোলেই রাস্তা। এই যে বেশিটা দেখাবো না।
এইসব আম পাড়া হয়ে গেছে। এই যে সামনে একটা ফুলের গাছ আছে, এই যে এখনো আম আছে, আম এখনো শেষ হয়নি, পেকে পেকে পড়তেছে, বাচ্চা কাচ্চা ঘুরে ঘুরে খাচ্ছে। প্রত্যেক দিন 1 কেজি করে আম পড়ে যায়। ফুলটা কেমন লেগেছে দেখো, আম গাছে পুরো ফুল গাছটা ঠেকে গেছে, আম গাছের উপরে উপরে ফুল বি উঠেও গেছে। এই যে পুরো আম গাছে ঠেকে গেছে ফুল গাছটা। ফাঁকি মেরে চলছে, ফোন করলে ফোন করে ফোন তো ঘরে পড়েছে। সাবধানে ধরা উঠে। বটি ছোট হয়েছে, মামাটাই ভুল লাগবে, বুলু তো নেই। বুলু যেন উল্টাওয়ালার নাম কুলু। বুলু বুলু কুলু বৌদির নাম। মাছ কাটে, মাছটা ঘুরে যাবে না নৌকা কত বড় বড় মাছ কাটে, বেশি করতে বড় মাছ কাটে, আসে খুঁটাগুলো কত বড় মাছ কাটে জানো। আগে আগে নৌকা নু মাছ কত করে কিলো নিচে? হ্যাঁ 180 টাকা কিলো। ঠিক কইছি তো, হিসাব করো। হবে জায়গা দিছে। আচ্ছা, আর ইয়ে পিঠিটা বার কিনছি, নাড়ি ভুঁড়িটা বার কিনছি, ট্যাঙ্কি দেখো কি যাই লেলা। তা তো বুলু মাছ দিলেই হবে। ও আচ্ছা, তার কথা দিয়ালি তো ওই জায়গায় ওইটা বলছি। আবার ওকে জল এতে হাত দিলে পিঠে কাটিছি বাবা।
तेलटा बड़ा इसका तरह ঢাকা দাও। झुड़ियन যা মাছটা কাছে আলো দেখতে পাইল নি ক্লজ হল রিয়া মাছটা কাটা দেখতে পাইল নি কতবার কেটে দিল তার মামা এ রিয়া রিয়া এটা কি এটা কি রে চিরা গদ্দ হুম হুম ভালো হবে ঠিক আছে হুম মোটা হেড গিদ্দুর থাও তো। ঠিক আছে যেটা মোটা আছে জামাই আছে যে দেখে দিবি আবার। বালতি পরে আছে ঠিক আছে হেভি মাছ কোটা হয়েছে ঝাউটা বসে মাছ কোটা দারুণ আছে আমার পছন্দ হয়েছে জামাই বিষয় আমার পুরো সময় কী করে জামাই জামাই ওরকম মাছ কাটতে পারবে তাহলে তো অনেক কিছু হইতো কোন ব্র্যান্ডের চাপাটা খুলতে বলেছিল এই দেখছো তো
দেখি না দাঁড়া না, তোমাকে কথা চালিতে হবে না। ওই জলটা ঢাকাতে দাও গো মনা, মনা জল ঢাকাতে দাও। আর এটা ঠিক, এটা সরকিল, এটা ধুবো, আর সেটাও নাড়ি করছি মামাকে সামান এনে দে, হাত ধুয়ে। এটা নাড়ি ঘুরিয়ে আসলে চেক করলো, বুঝছো? কবে হিসেবে বলো তো? হ্যালো, ক পিস মাছ হয়েছে? 3, 12, 13, 13, 15, 16, জোরে সে বলো, 17, 18, ওরা তো শিরার মাছ গো। 19, 20, কাঁটাটা আছে বুঝতে পারো নি? 21, 22, 23, লাজ ফিকে তো ধরে 23, 25, 27, 28, 28 লাজ ভালো, 29, 30, 31, 31 হয়েছে, 33, 33 পিস গাদার মাছটা হয়েছে। ওটা গুনো, পেটির মাছ, পেটির মাছটা গুনো কটা আছে? মুড়ার ধরে ফিকে বললো পিয়া, মুড়ার ধরে ফেলো। 33 মুড়া, 33টা হয়েছে পিস, কিন্তু গাদার মাছটা 33 পিস হচ্ছে। ওই যে তেত্রিশ পিস মাছ হয়েছে গাদার মাছ, আর 17টা হয়েছে পেটির মাছ। তোমরা দেখলে কত বড় মাছ। তোমাদেরকে ভিডিওটা অনেকদিনও শেয়ার করা হয়নি, তোমাদেরকে সব কথা বলবো। তো তোমরা শুনবে, তোমরা না শুনলে, তোমরা না জানলে তোমরা বুঝতেই পারবে না কেন ভিডিওটা বানাচ্ছে না, কেন ভিডিওটা ছাড়ছে না, কিছু প্রবলেম হয়েছে কি না, তো বা আর ভিডিওটা করবে কি না, বা ভিডিওটা ছেড়ে দিয়েছে কি না। তোমরা তো অনেকেই প্রবলেম জানাচ্ছ, কমেন্ট করছো, শেয়ার করছো যে বৌদি ভাই বা দিদি ভাই ভিডিওটা করছে না কেন। অনেকে বলতেছ, শেয়ার করছো, কমেন্ট করছো যে বৌদি ভাই, দিদি ভাই তুমি আর ভিডিওটা বানাচ্ছ না কেন, তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগে। অনেকে কমেন্ট করেছো। তো তোমাদেরকে সবাইকে আমার থেকে নমস্কার। তো আমি ভিডিওটা বানাচ্ছি না কারণ তো আমার অনেক প্রবলেম হয়েছিল, তো সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম না। তো আমি ভিডিওগুলো এখন থেকে বানাচ্ছি, তোমাদেরকে শেয়ার করবো। লাইক করো, ফলো করো, কমেন্ট করো, আর সবার আগে সাবস্ক্রাইবটা করো। বৌদি ভাইয়ের পাশে থাকো, দিদিভাইয়ের পাশে থাকো, সঙ্গে থাকো সবসময়ের জন্য।
তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর সত্য কথা আমি বলে দিয়েছিলাম, বলা হয়নি, তার থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাপের বাড়িতে এসেছি, তো আমার মন মেজাজটা ভালো নেই, ঘরে একটা সমস্যা হয়েছিল, আমি বাপের বাড়ি থেকে এসেছি। তো বাড়িতে আমার ঘরে ছিল না মালিক, তো এসে এই যে বাপের বাড়িতে নিয়ে এসে বড়দা মাছ কিনেছে, এই যে মাছ বানিয়েছে। আর এই অনু এই যে মাছটা পরিষ্কার করতেছে, মাছ কেটেছিল বড়দা। বৌদি বাড়িতে নেই, বৌদি বাপের বাড়ি গেছে তার মেয়েকে নিয়ে, তারপর বাপের বাড়ি, সেখানে পুজো আছে, তার বন্ধুর বাড়ি পুজো আছে, বাপের বাড়ি পুজো আছে, সেখানে গেছে। আর ভিডিওটা তোমাদেরকে কেন পাঠাইনি, কেন ছাড়িনি, কেন করিনি, তোমাদেরকে সব কথাই বলবে, তোমরা শুনতে পাবে, জানতে পারবে। তোমরা যদি শুনতে চাও, তোমরা যদি দেখতে চাও, যা কোনো প্রবলেম হয়েছে জানতে চাও, তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর ফলো করো। তোমাদেরকে সব কথা বলবো, কেন ভিডিওটা বানাইনি, কেন ভিডিওটা ছাড়িনি, মন মেজাজ ভালো নেই, কী হয়েছে আমাদেরকে খুলে বলো, আমরা তোমাদের সাহায্য করবো। অনেকে কমেন্ট করেছো, সাবস্ক্রাইব করেছো।